সাধ্য থাকলে সামর্থ্য থাকে না, একটা প্রবাদ আছে। আসসালামু আলাইকুম। ৩টা রেসিপি, গরুর মাংসের কাবাব, তারপর হচ্ছে গরুর মাংসের টিকিয়া, তারপরে হচ্ছে গরুর মাংসের আচার। তো এই ৩টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাবাবটা। এটা আসলে সচরাচর আমরা কিন্তু গরুর মাংস দিয়ে করা হয় না। যদি কোরবানির ঈদ যেহেতু এখন শেষ হয়েছে মাত্র, তো এখন কিন্তু আপনারা এটা স্বাদ নিতে পারেন। আর এটা আমরা সাধারণত কিন্তু মুরগির মাংস দিয়ে করে থাকি, কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু গরুর মাংস দিয়ে করলে এটার স্বাদটা আপনারা নিজেরাই জানেন। তো এর জন্য আমি হাঁড়িতে কিছুটা দিয়ে দিলাম মাংস, তারপরে হচ্ছে অ্যাঙ্কার ডাল, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ করে, গরম মশলা, তারপরে হচ্ছে কিছুটা পানি দিয়ে আমি এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দিব। তো প্রেসার কুকারে আসলে কি সব মশলা দিয়ে আমি এখন এটাকে পুরোটা নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে এটা দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছেন আমার মাংসের যে কাবাবের যে উপকরণটা একদম রেডি। তো এটা সিদ্ধও হয়ে আসছে। তো এটাকে আপনারা যখন ঠান্ডা করবেন তখন অবশ্যই উপর থেকে আস্ত মশলাগুলো উঠিয়ে নেবেন, গরম মশলাগুলা। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেরেস্তা। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। আর কিছুটা দিয়ে দিলাম নর্মাল পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ। এটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন। গরম মশলার গুঁড়া আর একটি ডিম। আসলে কি একেকজন একেকটা যখন যে কোনো ধরনের রেসিপি করেন তারা কিন্তু তাদের সংসারের চাহিদা অনুযায়ী করেন। তো এখানে আমি আমার চাহিদা অনুযায়ী আমি প্রায় ১ কেজি দিয়ে করেছি। তো এখানে আমি ১ টেবিল চামচ করে সব কিছু উপকরণ দিয়েছি। লবণটা স্বাদ মতো দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। তো এখন আমি এখানে কাবাবের শেপ দিয়ে নিব। আর এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি একদিনে করিনি, একটু একটু করে আপনাদের জন্য জমিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কাবাবের রেসিপিগুলো একদম রেডি। যদিও এই রেসিপিগুলা আমার নিজস্ব, এমনকি আমার আম্মা, আমার আপু এরাও করে থাকে। তো আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা কিন্তু ফ্রোজেন করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রোজেন করে রাখলে ঝটপট মেহমান আসলে নামিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তো আমি কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি আমারটা কেমন হয়েছে। আর ফ্রোজেন করে রাখলে বাচ্চাদেরকে টিফিনও আপনারা কিন্তু এটা দিতে পারেন চাইলে। তো এটাকে আমি খুব অল্প আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা রেসিপি আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পেরেছি। যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে আপডেট পেয়ে যান। আমার কাবাবটা একদম রেডি খাওয়ার জন্য। তো আমার পরবর্তী রেসিপি হচ্ছে আচারি মাংসটা, গরুর মাংসের আচার। তো এই গরুর মাংসের আচারটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম সাধ্য থাকলে সামর্থ্য থাকে না, কারণ গরুর মাংসের দামটা আমরা জানি। তো যেহেতু এখন কোরবানির, আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিগুলো করে নিতে পারেন। আর আসলে কি নিত্য নতুন রেসিপি বলে নিত্য নতুন খাওয়ার আমরা বাঙালি, আমরা কিন্তু খেয়ে থাকি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে কুক করে আমি আদা রসুন বাটা ১ টেবিল চামচ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এখানে আমি মাস্টার্ড অয়েল দিচ্ছি, সয়াবিন তেল না, এখানে আমি সরিষার তেলটা দিয়ে পুরা মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিন্তু প্রত্যেকটা মশলাকে দিয়ে আমি খুব অল্প আঁচে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারাও এইভাবে করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমারটা পানি শুকিয়ে গিয়েছে, মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি কিছুটা ফোড়ন দেওয়ার জন্য রসুন, আদা, তারপরে লাল মরিচ, যে আস্ত লাল মরিচ, তারপরে হচ্ছে গরম মশলা কিছু দিয়ে আমি এখানে সরিষার তেলে কিন্তু এগুলাকে আমি এখন বাগার দিয়ে একদম রেডি আমার আচার, মাংসের আচারটা, গরুর মাংসের আচার। তো এটা কিন্তু আপনারা চাইলে, আর উপর থেকে আমি কিছুটা ভাজা জিরে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার আচারটা একদম রেডি। ফ্রিজে আপনারা এটা অনেক দিন সংরক্ষণ করে নর্মালি খেতে পারেন। তো
তো এর পরবর্তী রেসিপি হচ্ছে টিকিয়া, গরু মাংসের টিকিয়া। আমরা সাধারণত সচরাচর কিন্তু আমরা মুরগির মাংসের টিকিয়াটা খেয়ে থাকি কিংবা সাসলিকটা খেয়ে থাকি। এটা হচ্ছে গরুর মাংস। যেহেতু এখন গরুর মাংস অ্যাভেলেবেল, আপনারা কিন্তু চাইলেই এটা করে নিতে পারেন। তো এটার জন্য কিন্তু আমি খুব অল্প মশলা এমনকি রেস্টুরেন্ট স্টাইলে এটা আমি করার চেষ্টা করেছি। তো এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়ে এটাকে ধুয়ে কেটে ওয়াশ করে নিয়েছি। তো এই টিকিয়াটা আসলে কি আপনি যখন বানাবেন নিজেই অবাক হয়ে যাবেন। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটাও আমি করে নিব হচ্ছে প্রেসার কুকারে কিছুটা পেঁয়াজ দিয়ে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে কিছুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সারা বছর আমরা কিন্তু এইসব ধরনের খাবারগুলো খেতে পারি না, যেহেতু মধ্যবিত্ত বাঙালি বলে কথা। তো জানি না কার কী সামর্থ্য, আমি যেহেতু মধ্যবিত্ত সেটা আমি আমারটাই বললাম। তো এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কোরবানি উপলক্ষে। তো এগুলাকে দিয়ে এখন আমি যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি মাংসটাকে ওই তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভেজে নেওয়ার অর্থ হচ্ছে, যেহেতু আমি এখানে একটা মানে শিক কাবাব বলেন, চিকেন মানে বিফ কাবাব বলেন, যেটাই বলেন, এটা করতে কিন্তু এই জিনিসটা কিন্তু লাগে, না হলে একটা স্মেল থাকে, ভালো লাগে না। তো এখানে আমি অন্য একটা পাত্রে আমি কিছুটা টক দই, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট আমি এখানে 1 টেবিল চামচ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, সরি কাবাব মশলা। আপনারা চাইলে কিন্তু গরম মশলাটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি কিছুটা গরম মশলাও দিব, কিন্তু এটার পরিমাণটা হবে খুবই অল্প অল্প করে। কারণ হচ্ছে আমরা জানি চাট মশলাতে কিন্তু সাধারণত এইসব ধরনের ইয়াগুলা কিন্তু দেয়া হয়। তো আমি এখানে কিছুটা জিরের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা মরিচের গুঁড়া, তারপর হলুদ দিব খুব অল্প, আর কিছুটা দিয়ে দিব হচ্ছে লাল মরিচ। আর আসলে কাবাবটা ঝাল খেতে ভালো লাগে কম বেশি, এটা আমরা সবাই জানি। আর এখানে যেহেতু আমি আস্ত গরম মশলা ইউজ করি নাই, তাই আমি গরম মশলা পাউডারটাই ইউজ করেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মেথি পাতা গুঁড়া, এটা দিলে ঘ্রাণটা অন্যরকম আসে। আর দিয়ে দিচ্ছি থেতানো কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের না থাকলে স্কিপ করতে পারেন, কিংবা ঝালটা অনেকে খেতে পছন্দ করে না। আর দিয়ে দিলাম কিছুটা ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার কালারটার জন্য ফুড কালারটা খুবই দরকার। তো যাই হোক, প্রত্যেকটা উপকরণ মিক্স করে এখন আমি এগুলাকে, যেহেতু প্রত্যেকটা উপকরণ যদি আপনি ঠিকভাবে দেন, যেইভাবেই করেন না কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায়। দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা অংশ, আর কিছু দিয়ে দিলাম লবণ। তো প্রত্যেকটা উপকরণকে এখন আমি এই মিশ্রণটাকে এখন আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে আমি সে প্রেশার কুকারে যে মাংসটা দিব, তো সেই মাংসটা দেখতেই পাচ্ছেন, এটা অলরেডি আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটার সাথে এটাকে পুরোপুরি মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। কারো প্রেশার কুকারে 3টা সিটি লাগে, কারো 4টা সিটি লাগে প্রেশার কুকারের অনুযায়ী। তো যাই হোক, পানিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। তো দিয়ে এটাকে এখন আমি প্রেশার কুকারে এখন এটাকে কুক করে নিব। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নতুন যারা দেখছেন একটা করে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। তো আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে পুরো লাগিয়ে এটাকে আমি 3টা সিটি দিয়েছি। আমার প্রেশার কুকারে 3 সিটি লেগেছে, আপনাদেরটা কেমন হবে আমি জানি না। তো যদিও একটু পানি রয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, পানিটা আমি শুকিয়ে নিব। কারণ মাংসটা কিন্তু আমি যদি বেশি সিটিতে দেখা যাবে যে এটা একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কাবাবের এটা আপনার টেস্টটা পাবেন না। তো এটাকে আমি পানিটা শুকিয়ে নিয়ে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কাবাবটাকে মানে যে এতে ঢুকিয়ে নিব। তো এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি, আর যে কাঠিগুলা, আর কিছুটা দিয়ে দিলাম উপর থেকে চাট মশলা। আপনারা চাইলে এখানে এটা পরিবর্তে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু চাট মশলাটা দিলে অনেক ভালো লাগে। তো এখানে আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা তেল আর একটা কয়লা দিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দিব, যাতে কাবাবের সেই গন্ধটা ফ্লেভারটা আপনি পুরোপুরি পেতে পারেন। তো পুরোপুরি পাওয়ার জন্যই আমি এই কাজটা করলাম। আপনারা যখন করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে, আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে আমি সেই কাবাবগুলোকে এখন আমি কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো এইগুলা কিন্তু আমরা সচরাচর কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো বাসায় আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এগুলো করতেই পারেন।
তো স্বাস্থ্যসম্মত উপায়ে করলে বাচ্চাদের বলেন সংসারে সবাই কিন্তু সবার স্বাস্থ্যই ভালো থাকে। তো কিছুটা বাটার দিয়ে দিব। আর বাটারের সাথে আমি এখানে কিছুটা দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল, যাতে বাটারটা না পুড়ে যায়। তো এখানে আমি সেই কাবাবগুলাকে এখানে আমি এখন ভেজে নিব একদম লাল করে। তো যেহেতু আমি এখানে শিক কাবাব কিংবা টিকিয়া কাবাব যেটাই বলেন করে নিচ্ছি কোরবানি ঈদ উপলক্ষে। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো অলরেডি ভাজা ডান। কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে খেতে মাশাআল্লাহ অসাধারণ লেগেছে প্রত্যেকটা রেসিপি। আর আপনারা যদি ট্রাই করেন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আবারও বলছি লাইক দিয়ে আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। কোনটা ভালো লেগেছে কমেন্টে প্লিজ ট্রাই করলে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।